যতদিন পর্যন্ত ভাড়া বাসায় ছিলাম ততদিন পর্যন্ত এই ধরনের কোনো টেনশনই ছিল না। ব্যাকইয়ার্ড পরিষ্কার করা, তারপরে উইন্ডো পরিষ্কার করা, ছাদ পরিষ্কার করা, কারণ ভাড়া বাসায় থাকলে মানে বাড়ির যে মালিক থাকে সেই বেশিরভাগ এগুলো সব করে দেয়। কিন্তু এখন যেহেতু নিজের বাড়ি হয়েছে এগুলা মেনটেন্স সব কিছু নিজেদেরই করতে হয়। যাই হোক, বছরে 2বার নাহলে 1বার অবশ্যই অবশ্যই এই যে পুরা মানে পার্কিং লট থেকে শুরু করে ব্যাকইয়ার্ড, তারপরে যেখানে যেখানে আর কি প্যাটিও করা আছে সেগুলা সব পরিষ্কার করতে হয়। তারপরে ওয়ালগুলা, উইন্ডো, তারপরে হচ্ছে কোনো কোনো সময় তো ছাদও পরিষ্কার করতে হয়। আর এই কাজগুলা যদি আপনার নিজের জানা থাকে তাহলে আপনি এই জিনিসগুলা ভাড়া করে নিয়ে এসেও এইগুলো পরিষ্কার করতে পারেন, যদি আপনার সময় থাকে আর কি। আর যদি সময় না থাকে তাহলে লোক দিয়ে করাইতে হয়। এই যে এই লোকটা হচ্ছে আমাদের এই মহল্লার ভিতরেই থাকে, তো ও যেহেতু প্রেশার ক্লিন টিলিন এগুলো করে, ওই লোকটা আজকে আমার এই যে পুরা ব্যাকইয়ার্ড সব একদম ঝকঝকা ফকফকা করে দিবে। মাত্র 2 থেকে আড়াই ঘন্টার কাজ। এই 2-2.5 ঘন্টায় সে আমাদের কাছ থেকে কত টাকা চার্জ করতেছে সেটাও বলতেছি। আর ফ্লোরিডাতে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, যার কারণে এই যে এইরকম মানে ফাঙ্গাস সবসময় আর কি এগুলা পড়তেই থাকে, শ্যাওলা। আর এগুলা যখন এরকম মানে থাকে তখন পিছলা হয়ে যায়, আপনার পিছলা খেয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। টাকা খরচ হইলে হবে, আমরা হচ্ছে যে সব সময় মানে প্রত্যেক বছরই হচ্ছে প্রেশার ক্লিন করে এইগুলা সব পরিষ্কার করি। আমার হাজবেন্ড যেহেতু সময় পায় না সেজন্য সব সময় লোক দিয়েই করায়। আর এই লোকটা এই আড়াই ঘন্টার ভিতরে এই কাজগুলা সব কমপ্লিট করে আমাদেরকে চার্জ করবে $160। তারপরে আমরা খুশি হয়ে যদি বকশিস টকশিস দেই সেটা অন্য কথা। আপনার যখন নিজের বাড়ি হবে তখন আপনি যেমন তেমন করে বাড়ি নষ্ট করতে পারেন না, সেই জন্য এগুলা করতে হয় আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।